নমস্কার বন্ধুরা, বামস কিচেনে অনেক দিন পর আমি আবার একটা কাঁকড়ার রেসিপি নিয়ে চলে এসেছি। কাঁকড়া আমার দারুণ লাগে খেতে। তো সবসময় তো বাজারে পাওয়া যায় না, মাঝে মাঝে পাওয়া যায়। তো আজকে আবার নিয়ে আসা হয়েছে কাঁকড়া। আজকে মোটামুটি ওই 1 কেজি 200 মতো কাঁকড়া নিয়ে এসেছি আমরা। আর বামদাদা বাড়ি এসে সেটাকে আর কি কেটে দিচ্ছে, কারণ কাঁকড়া কাটা খুব সমস্যার কাজ। আমি কাটতে পারি না সব সময়, এবার সেজন্য বামদাদা হেল্প নিতে হয়। তো কাটছে এখন কাঁকড়াগুলো, হাত দিয়ে দিয়ে প্রথমে ছোট ছোট পাগুলো ভেঙে নিচ্ছে, তারপরে আবার বটি দিয়ে আর কি ছাড়াতে হবে। তো যাই হোক, এখন পাগুলো ভেঙে নেওয়া হয়েছে। আর বামদাদা কিন্তু এটাকে আমার কেটে দিয়েছে। এই যে এতটা ঘিলু হয়েছে, আর তারপরে বটি ব্যবহার করে কাটতে হচ্ছে। এটা কিন্তু দোকান থেকেও কেটে আনা যায়, দোকানদারেরা কি কেটে দেয়, কিন্তু আমরা বাড়িতে এনেই কাটলাম। কয়েকটা বেশ লাল লাল ঘিলু হচ্ছে আর কয়েকটা সাদা সাদা ঘিলু। তো আজকে অনেক কষ্ট করে বামদাদা কেটে দিল। আর বড় বড় পাগুলো কিন্তু একটু ফাটিয়ে নেওয়া হচ্ছে নোড়া দিয়ে দিয়ে। তো এখন আমি এটাকে রান্না করব। তো রান্নাঘরে চলে এসেছি, আর গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। মাছ রান্না করতে গেলে আমি সর্ষের তেলই ব্যবহার করি, কারণ সর্ষের তেলেই মাছের ঝোলটা ঠিকঠাক ভালো হয়। তো কাঁকড়ার ক্ষেত্রেও আমি সর্ষের তেলই ব্যবহার করলাম। আর এখন দিয়ে দিলাম 2টো বড় সাইজের কুচানো পেঁয়াজ আর একটা রসুনের আর কি কোয়া আমি কুচিয়ে রেখেছিলাম। তো সেটা দিয়ে এখন একটু ভেজে নিলাম। আর এবার আমি অ্যাড করলাম কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। এবার আমি আরেকটু ভেজে নেব পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কাটা, যতক্ষণ পর্যন্ত ওই রসুনের কাঁচা গন্ধটা থাকবে ততক্ষণ ভেজে নেব। তো পেঁয়াজ রসুন খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। তার মধ্যে এখন আমি কেটে রাখা কাঁকড়াটা অ্যাড করে দিলাম। কাঁকড়াটা না, কাঁকড়াগুলো অ্যাড করলাম। এবার এগুলোকে একটু ভালো করে ভেজে নেব পেঁয়াজ রসুনের সাথে। আর এর মধ্যে কিন্তু আমি অনেক রকম মশলা ব্যবহার করব না, অল্প মশলাতেই হবে। আর কাঁকড়া অল্প মশলাতেই ভালো হয় আর কি, খুব বেশি মশলা দেওয়া লাগে না। আর কাঁকড়া এমন একটা খাবার, মোটামুটি লবণ হলুদ তেল দিয়ে, যদি লবণ হলুদ তেল আর লঙ্কা দিয়ে কেউ যদি সেদ্ধও করে দেয় সেটা খেয়ে ফেলা যায়, এই আর কি। যাই হোক, এখন আমি অ্যাড করলাম পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, দিচ্ছি 1 চামচ ধনে গুঁড়ো, আর দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণ গোলমরিচ গুঁড়ো। আমি একটু কষা কষা টাইপের করব, সেজন্য একটু জিরে ধনে মরিচটা দিলাম, কিন্তু খুব বেশি পরিমাণে কিন্তু দিইনি। এবার এটা ভালো করে মশলার সাথে, কাঁকড়ার সাথে মশলাটা ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে কিন্তু আমি জল অ্যাড করে দেবো। এই প্রসেসে কাঁকড়া রান্না করলে কিন্তু রান্নাটা খেতে দারুণ লাগে। এখন দেখুন তেল তেল উঠে গেছে, কাঁকড়াটা কিন্তু ভাজা হয়ে গেছে বেশ মশলার সাথে। এবার এর মধ্যে আমি আগে থেকে যে কাঁকড়ার ঘিলুটা যেটা বের করা ছিল সেটা অ্যাড করলাম। এই ঘিলুটা জল দিয়ে ফোটার পরেও অ্যাড করা যায়, অসুবিধা নেই, কিন্তু আমি একটু আগেই দিয়ে দিলাম। আর এবার জল দিয়ে দিচ্ছি। খুব বেশি জল কিন্তু দিলাম না, কারণ কাঁকড়া খুব বেশি সেদ্ধ করতে লাগে না, সেই জন্যে। এবার কিছুক্ষণ ফুটিয়ে নিলেই কিন্তু এটা রেডি হয়ে যাবে। এখন আমি বেশ কিছুক্ষণ এটাকে ফুটতে দেব। এখন তো ভালো কোয়ালিটির কাঁকড়া বাজারে পাওয়াই যায় না। আগে ছোটবেলায় কি ভালো ভালো কাঁকড়া পেতাম, পুরো ঘিলু লাল লাল, বাবা বাজার থেকে কিনে আনতো, আর সেটা খেতে দুর্দান্ত লাগতো। এখন তো সেই কোয়ালিটির কাঁকড়া পাওয়া যায় না। তো যাই হোক, আমার কিন্তু ঝোলটা অনেকটা শুকিয়ে গেছে। আর একটু আর কি ঝোলটা শুকিয়ে নিয়ে আমি এটাকে কিন্তু নামাবো। তো আমি গ্যাসটা অফ করার আগে এতে
হাফ চামচ পরিমাণে একটু গরম মশলা দিয়ে দিলাম। ব্যাস, রান্নাটা কিন্তু রেডি। তো এটা তো গরম ভাতের সাথে দারুণ লাগবে খেতে। বেশ কষা কষা কাঁকড়া, কষা কষা ঝাল ঝাল কাঁকড়া। তো রান্নাটা এখন রেডি। আমি এখন গ্যাসটা অফ করে দিলাম। এবার তো গরম ভাত নিয়ে বসে পড়বো। দেখুন ওপরে কিন্তু তেল তেল ভেসে উঠেছে, দেখতেও চমৎকার লাগছে, আর এটা খেতেও দারুণ হবে। এই প্রসেসে আপনারা বানিয়ে আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন যে রান্নাটা কেমন হলো খেতে।